দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজধানী আগরতলার ভগৎ সিং যুব আবাসে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের তরফে আয়োজিত হয় এক মেগা রক্তদান শিবির। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বর্তমান সময়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোকে রীতিমতো টেক্কা দিয়ে ভারত তার জয়যাত্রা অব্যাহত রেখেছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোগত অবস্থা থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রেই ভারতের এই উন্নয়নের গতিধারা অব্যাহত। গোটা দেশের এই প্রগতির পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদান অনস্বীকার্য। কথাগুলোর বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজধানী আগরতলার ভগৎ সিং যুব আবাসে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের তরফে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইভাবেই নিজের কথাগুলো বলেছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য হচ্ছে, এই সময়ের মধ্যে গোটা দেশের সাথে সংগতি বজায় রেখে ত্রিপুরা রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার যে উন্নয়ন ঘটে চলেছে তার পেছনেও নরেন্দ্র মোদীর দূরদৃষ্টি থেকে শুরু করে ভূমিকা কাজ করছে। বিশেষ করে যেভাবে আধুনিক মানের এয়ারপোর্ট থেকে শুরু করে পথঘাটের উন্নয়ন হয়ে চলেছে তার পেছনে প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য বলে মুখ্যমন্ত্রীর বক্তব্য। আজকের এই আয়োজন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী আরও একবার দেশের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে আজকের এই রক্তদান শিবির আয়োজন করায় আয়োজকদের অভিনন্দন তো করার পাশাপাশি যারা রক্তদানের মতো মহতি কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন তাদের বিনম্রভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা অনুষ্ঠান ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুণ ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার ছাড়াও অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। যে রক্তের কোনো ধর্ম হয় না, এবং সেটা মহিলারই হোক, সেটা পুরুষেরই হোক, সেটা মুসলমানেরই হোক, হিন্দুরই হোক, বুদ্ধিস্টের হোক, সবার এক। এটা দিয়ে আমাদের অনেক সময় বুঝতে হয় যে আমরা সবাই সবার জন্য। আর রক্ত শরীরের মধ্যে এমনিতেই যদি না দেই, আমরা দাম যদি না করি, কিছু বিশেষ করে আরবিসি, এটা এমনিতেই এটা নষ্ট হয়ে যায়। এবং মহিলাদের ক্ষেত্রে আমরা পার কেজি অনুসারে আমাদের 16 ml রক্ত আমাদের উদ্বৃত্ত থাকে, এবং পুরুষদের বেলায় 26 ml উদ্বৃত্ত থাকে। কাজে তার 350 ml যদি একজন আজকে এখানে যদি ব্লাড নেয়, তার খানিকটা খালি রক্ত আমরা দান করি।